সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই যে যেখানে রয়েছো ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। গতকালকে এত বৃষ্টি হয়েছে, 5টি কই মাছ ধরেছিলাম। দেখতেই পাচ্ছ, সকলেই কিন্তু কম বেশি এই কই মাছকে ভালো মতোই চেনো, তাই না? 5টা কই মাছ উঠেছিল জল থেকে, আর আমি সেই সময় ধরেছিলাম। তারপর দেখো এরকমভাবে চাপা দিয়ে রেখেছি যাতে না পালিয়ে যায়। আর জলে জিঙিয়েও রেখেছিলাম কই মাছগুলোকে, যাতে ওরা ভালোভাবে খেলতে পারে। আর এই দিকে সকাল সকাল তার পরের দিনই বাবা সমস্ত কাজ মিটিয়ে যাবতীয় বেরিয়ে পড়ল নিজের কাজ নিয়ে। আর এই দিকে দেখো, আমরা ধরিনি কিন্তু জেঠিমারাও আরও 2টো কই মাছ ধরেছে। আমাদেরগুলো তবুও বেশ ছোট ছোট বাচ্চা ছিল, জেঠিমাদেরগুলো ওর থেকে একটু বড় ছিল। 2টো কই মাছ ধরে এখন মেরে সে কই মাছগুলোকে কাটছিল। আর দেখো 2টো কই মাছ, এর আগে কিন্তু যেই বাচ্চাগুলোকে আমি ধরেছি সেই বাচ্চাগুলোর মা একজন কিন্তু অন্য একজন ধরেছে। আর দেখছো কই মাছের কিন্তু পেটে ডিম হয়ে গেছে। বর্ষার সময় এক প্রকার ওদের ডিম ছাড়ার সময়, আর এখন কিন্তু ডিম ছাড়ার সময় ওরা কিন্তু ডাঙাতে জল বৃষ্টি হলে উঠে পড়বে। আর এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, চারিদিকেই কিন্তু পুরো জলে জলময় হয়ে গেছে, জমিতে পুরো জল হয়ে গেছে। জমিগুলো আগের ভিডিওতে দেখেছো তো, এত জল ছিল না, সব শুকনো ছিল। আর এখন দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে। আবার অবাক ব্যাপার কি হয়েছে জানো, এই জমির জলে আরও একটি শোল মাছ ধরেছে আমার জেঠিমা। গরু ছাড়তে গিয়েছিল মাঠে, আর ওইখানেই দেখা পায় এই শোল মাছটি দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে তাই না দেখতে। আর ওটাকেও জল দিয়ে জিঙিয়ে রাখতে হবে। তো দেখো আমার রাজাবাবুর, এখানে আমাদের রাজাবাবুর কিন্তু অন্নপ্রাশনের ডেটটা খুবই তাড়াতাড়ি চলে এসেছে, আর কটা দিন মাত্র বাকি। তো তার জন্য দেখো প্যান্ডেল প্রস্তুতি চলছে। এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, সামান্য দূরে, মানে বাড়ির থেকে দেখা যায়। তো সেই সবই বাঁধাবাঁধি করতে চলে এসেছে। যেহেতু বৃষ্টি পড়ছে, এখন ডেলি বৃষ্টি হচ্ছে, তার জন্য আগের থেকে বেঁধে রাখছে। আর এই দেখো আমার ভাই, আর এই দিকে দেখো রাজাবাবুকে এখন আমার কোলে দিল ওর মা, আমার মিষ্টি বৌদি। তো দেখো ও এত দুষ্টুমি করছে, ওইখান থেকে এসে ও দেখো আমার কোলে এসে আমার ফোন নেবে, এত বদমাশ। আর কি বলছে শুনে নাও। তুই আমাদের কুতুস মামা, কুচুই বাবা, তুমি কি কুতুস বাবা? কি গো কুচু 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 পুক 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 পুচকা পুচকা আমাদের কুচু পুচকা মুখটা টিপে রেখেছে বোম্মাচ মেয়ে চিচিছে। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা করে দাও, টাটা 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 টাটা। চুম্পা দিয়ে দাও, চুম্পা 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 দিয়ে দাও, চুম্পা চুম্পা দিয়ে দাও। মোবাইল ধরবে, চুম্পা দাও, মা। তারপর এইদিকে দেখো ভাই স্কুলে যাবে বলে কিন্তু খেতে বসে গেছে স্নান করে। এখন ভাত খাচ্ছে, ভাত, আম, তারপর তরকারি আর পেঁয়াজি দিয়ে ভাত মাখিয়ে খেয়ে ও যাবে এখন স্কুলে। তো 10টার সময় এখন স্কুল শুরু হয়ে গেছে ওদের। কিছুদিন আগেই সকালে হচ্ছিল, এখন 10টা থেকে স্কুল শুরু হয়ে গেছে। আর স্কুলেও একা যাবে না, মা ওকে দিতে যাবে। যেহেতু ও রোড দিয়ে যায়, তাই ওকে বাড়ির লোক একা ছাড়ে না। আর এই দিকে দেখো কি কাণ্ড হয়েছে, আমার আগের ভিডিওতে তোমরা দেখতেই পাবে, আমাদের কাছে 2টো আনারস হয়েছিল।
আর তারপর দেখো আনারসটাকে জানো তো পেকে গেছে, পেকে যাওয়ার পরে সবাই বলছে নাকি চন্দ্রবোড়া সাপের নাকি আনারস খুবই প্রিয়, তার জন্য গন্ধ শুকে শুকে ওই নাকি খেয়ে নিয়েছে। যাই হোক, এত বড় আনারসটা পচে গেছে আর নষ্ট হয়ে গেছে, যেই খেয়ে থাকুক এরকমভাবে নষ্ট হয়ে গেছে, আমরা তো আর খাবো না, তাই না? মনে অনেকটাই কষ্ট হয়েছিল এই আনারসটা নষ্ট হয়ে যাওয়ার পর। আর তারপর দেখো সন্ধেবেলাতে বাবা এনেছিল আজকে ফুচকা, আর আমরা সবাই মিলে জমিয়ে খেলাম ফুচকা। দেখতেই পাচ্ছ মা এখানে প্রস্তুত করছে ফুচকা, আলু ভরে ভরে রেডি করছে। আর ততক্ষণ আমি যাই বাবার গাড়িটা চাপা দিয়ে আসি, মানে তিরপল দিয়ে ভালো মতো করে চাপা দিয়ে রাখি, যাতে ঝড় বৃষ্টি হলেও কোনো ক্ষতি না হয় গাড়িটার। আর এই দিকে দেখো এসে দেখছি মায়ের পুরোপুরি ফুচকা কমপ্লিট রেডি। কত সুন্দর লাগছে তাই না? ফুচকা কাদের কাদের পছন্দ, কম বেশি অনেকেরই কিন্তু ফুচকা প্রিয়। আমার তো খুব ভালো লাগে। আর কাদের কাদের ফুচকা প্রিয় অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই দেখো এখন তেঁতুল জল দিয়ে জমিয়ে খাবো ফুচকা। আর তারপর আমার ভাইও কিন্তু, ভাইকে দিয়ে দিয়েছি আলাদাভাবে, না হলে ও জানো তো শুধু বলে আমাকে আরেকটা দে আরেকটা দে, বলবে আমার কম পড়ে গেছে, এইরকমভাবে ঝগড়া হতে থাকে, তার জন্য ওকে দিয়ে দিয়েছি। ও বলছে ফুচকাটা কিন্তু খুবই টেস্টি, দেখতেই পাচ্ছ। আজ এই পর্যন্তই থাক, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।